ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে প্রতারণা, বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে ভিসা ইউরোপের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর ম্যাসেডোনিয়ার ভিসা আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশ দুটির দূতাবাস। ইতিমধ্যে তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে। এইসব জালিয়াতি না থামালে ভিসা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাসটি। এই দুইটি দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, উত্তর ম্যাসেডোনিয়ায় দূতাবাসে ভিসার আবেদন করা 90% বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একই চিত্র। 2 মাস যাবৎ বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করছে না দেশ দুটি। তবু নিয়মিত এসব ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসার আবেদন করে আসছেন অনেকেই। এভাবে চলতে থাকলে শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি উত্তর ম্যাসেডোনিয়াতে বাংলাদেশি পাচারকারী চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদিকে সার্বিয়া ও উত্তর ম্যাসেডোনিয়ার দূতাবাসে ভিসার আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সার্বিয়ার নকল ভিসা স্টিকার ব্যবহার করে প্রতারণা করছেন একটি চক্র। এর ফলে কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। অন্যদিকে হুমকির মুখে পড়ছে বাংলাদেশের শ্রমবাজার। শ্রমিক ভিসায় কাউকে বিদেশে পাঠাতে হলে ওয়ার্ক পারমিট, ভিসার পাশাপাশি শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্মার্ট কার্ড প্রয়োজন। প্রতারক চক্রগুলো প্রথমে ভুয়া একটি কার্ড বানিয়ে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে। ভিসা আবেদন বাতিল হলে তারা নকল স্টিকার বানিয়ে পাসপোর্টে যুক্ত করে। ভিসার বিপরীতে কর্মীর জন্য নেওয়া বিএমইটি স্মার্ট কার্ড এরপর বিমানের টিকিট কেটে যাত্রীদের ইউরোপের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। নয়াদিল্লির উত্তর ম্যাসেডোনিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন, এই পরিস্থিতির পরিবর্তন না হলে শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন বন্ধ করে দেওয়া হবে। তথ্যটি শেয়ার করেছি, তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।